গতকাল এর আগে তোমাদের সুদ কষা সম্বন্ধে আলোচনা করেছি এবং 1 ও 2 নম্বর প্রশ্নটা সমাধান করেছি। আজকে 3 নম্বর প্রশ্ন থেকে আমি শুরু করছি। 3 নম্বরটায় লেখা আছে যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করে। তাহলে বলা আছে কি বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে। 960 টাকার 1 বছর, তাহলে এখানে বলেছে কি না 960 টাকাটা হচ্ছে আসল এবং সময়টা কত বলা আছে যে 1 বছর 3 মাস, অর্থাৎ বছর এবং মাস তিনটা মেশানো আছে। এই জন্য 1 বছর 3 মাসটাকে আমাকে প্রথম কি করতে হবে, সেটাকে মাসে পরিণত করতে হবে এবং মাসটাকে বছরে পরিণত করতে হবে এবং তা থেকে প্রথম সুদ বের করতে হবে এবং সুদ বের করার পর সবৃদ্ধি মূল বলতে সুদ প্লাস আসল যোগ করে মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম আমি এই করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে কি করতে হবে যে তিনের দাগে প্রথম এখানে দেওয়া আছে কত না আসল পি সমান হচ্ছে 960 টাকা। সময় দেওয়া আছে, সময় সমান 1 বছর 3 মাস সমান, এবার 1 বছর 3 মাসকে আমরা তখন হয় মাসটাকে বছরে পরিণত করতে হবে অথবা 1 বছর 3 মাসটাকে মাসে পরিণত করব, কারণ 1 বছর সমান 12 মাস আর যুক্ত 3 মাস অর্থাৎ 12 3 15 মাস। এবার 15 মাসটাকে কি করব, তারপরে 15 মাসটা হচ্ছে বছরে পরিণত করব। যেহেতু মাস আছে তাহলে মাসটাকে বছরে পরিণত করতে হলে 12 দ্বারা ভাগ করব, দিলে 15/12 বছর। এবার সুদের হার দেওয়া আছে কোনটা না সুদের হার সমান 8.1/3% সমান 8 3 24 1 25 25/3%। অতএব সুদ সমান হচ্ছে আসল গুণিতক সুদের হার গুণিতক আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। তাহলে এখানে সমান আসল হচ্ছে 960 টাকা যুক্ত সুদের হার হচ্ছে 25/3 গুণিতক সময় হচ্ছে 15/12/100 টাকা সমান 960 গুণিতক 25 গুণিতক 15/100 গুণিতক 3 গুণিতক 12। তাহলে এখান থেকে কি আসবে 25 4 100, 3 5 15, 12 8 96, 4 2 8 সমান 20 5 100 টাকা। তাহলে এখানে বেরোলো কত, সুদ সমান হচ্ছে 100 টাকা। তাহলে আসল কত ছিল 960 টাকা, সুদ কত বেরোলো 100 টাকা। অতএব সবৃদ্ধি মূল সমান সুদ যুক্ত আসল সমান সুদ হচ্ছে 100 টাকা যুক্ত 960 টাকা সমান হচ্ছে কত 1060 টাকা, 1004। তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে 1060 টাকা। অতএব 960 টাকার 1 বছর 3 মাসের
সবৃদ্ধিমূল সবৃদ্ধিমূল 1060 টাকা। ওকে, এবার 4 নম্বর প্রশ্নটা দেখো। আর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছরের পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে দেখি। তাহলে কি বলা আছে, উৎপল বাবু তার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছরের পরে সুদে আসলে কত টাকা হবে তা শোধ করতে হবে হিসাব করে দেখি। তাহলে এখানে সুদের হার বলা আছে 6%, আসল বলা আছে 3200 টাকা এবং সময় হচ্ছে 2 বছর। তাহলে 2 বছরের পর আমাকে কি করতে হবে, সুদ বের করতে হবে। তারপরে 2 বছরের শেষে সুদে আসলে যোগ করতে হবে, আর সেই সুদে আসলটাই হচ্ছে তাকে সেই টাকাটা তাকে শোধ করতে হবে। তাহলে এখানে 4 নম্বরে কি লিখব, তাহলে 4 নম্বরে এখানে আসল হচ্ছে আসল সমান 3200 টাকা, সুদের হার সমান 6%, সময় সমান 2 বছর। অতএব সুদ সমান আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। তাহলে আসল কত, 3200 টাকা, সুদের হার কত, 6%, সময় 2 বছর বাই 100। তাহলে 0 0 0 0, তাহলে গুণ করলে কত হবে, 32, 6 দুনে 12, 2 দুনে 4, 3 দুনে 6, 1 দুনে 2, 3 একে 3, 4 করতে 4, 6 8, 384 টাকা। অতএব 2 বছরের পরে সুদে আসলে তাকে পরিশোধ করতে হবে সমান 3200 যুক্ত 384 টাকা সমান 4 করতে 4, 8 করতে 8, 3 2 5, 3 5, 3584 টাকা। 5 নম্বরটা সমাধান করুন। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে এখানে কি বের করতে হবে, যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। আমি কি বলেছি আগে, যে টাকাটা কোথায় জমা রাখা হয় বা কাউকে লোন দেওয়া হয় বা কারুর কাছ থেকে লোন নেওয়া হয়, এটাকে কি বলছি, আসল বা মূলধন। এখানে তিনি কি বলেছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে জমা রেখেছিলেন, তাহলে এটা তাহলে আসল। তাহলে এখানে আসল বের করতে হবে। আগের যত অঙ্ক করা আছে সব অঙ্কের ক্ষেত্রে সুদ বের করতে হয়েছিল, এই অঙ্কের ক্ষেত্রে আসল বের করতে হবে। এখানে কি দেওয়া আছে না, সুদের হার দেওয়া আছে 5.25% এবং সময় দেওয়া হয়েছে 2 বছর, সুদ দেওয়া আছে 840 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে, এখান থেকে আসল বের করতে হবে। তাহলে এখানে পরপর লিখি। তাহলে
আসল এখানে সুদের হার হচ্ছে সুদের হার 5.25%। সময় দেওয়া আছে 2 বছর। সুদ সমান 840 টাকা। তিনি কত টাকা জমা রেখে, অতএব আসল সমান হচ্ছে সুদ গুণিতক 100 বাই সময় ইন্টু সুদের হার সমান সুদ কত না, সুদ দেওয়া আছে 840 গুণিতক 100 বাই সময় 2 গুণিতক সুদের হার 5.25। এবার এখানে যেহেতু 25 টাকা, যেহেতু এখানে 0.2 ঘর সরবে, তাহলে তার অপোজিটে কী করতে হবে, 102 ঘর সরিয়েছি, মানে 100 দ্বারা গুণ করেছি। এবার এখানে কি হবে, 5 দিয়ে কাটলে 5 হচ্ছে 5 দুনে 10, 5 20 5 100, 5 দিয়ে 5 একে 5, 5 0 0, 5 5 25। আবার 5 দিয়ে কাটলে 5 4 20, 5 দুনে 10, 5 একে 5, 21 দিয়ে যদি কাটি 21, 21 4 84, শূন্য করতে 0। এবার এখান থেকে আবার কি বলছি, 2 2 দুনে 4, তাহলে আমার দাঁড়ালো কত না, 4 দুনে 8, 80, আর এখানে 120, দুটা শূন্য, তাহলে এত টাকা, তাহলে 8,000 টাকা। তাহলে আসল বেরোলো কত না, 8,000 টাকা। তাহলে এখানে তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। আজকে এই বলে আজকে 3 4 5 সমাধান করলাম। এর পরবর্তী বাকি অঙ্কগুলো করব।